कृष्ण द्वैपायन वेदव्यासी शुभ आविर्भाव तिथि व्यास पूजा। व्यासार्थी विस्तार, जिन्हें विस्तार करें तिनी व्यास। की विस्तार करें बोलें कृष्ण भक्ति, कृष्ण के पावार जे प्रवृत्ति সেই ভক্তি বিস্তার করেন। যিনি বিস্তার করেন তিনি ব্যাস, তিনি গুরুদেব, তিনি আচার্য। বললেন এই ভক্তি কি বিস্তার করবেন কে? ভক্তি বিস্তার করার মতো যোগ্যতা কার? বলেন যিনি ভক্তি তত্ত্ব, ভক্তির দ্বারা যাকে পাওয়া যায় ভগবান, এই ভক্তি ভগবান এবং যিনি বিস্তার করবেন জীব তত্ত্ব, এই তিনটি তত্ত্ব যিনি বিশেষভাবে অবগত আছেন তিনি বিস্তার করার যোগ্য। সনাতন গোসাই খুব সুন্দর করে বলছে আজকে সনাতন গোসাই পদের শুভ তিরোভাব তিথি এবং আবির্ভাব তিথি। বলেন যিনি বিস্তার করেন তিনি বলেন এই জগতে বদ্ধ জীবের পক্ষে এই জীব তত্ত্ব, ভক্তি তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব, ভক্তি করে যাকে পাওয়া যাবে ঈশ্বর তত্ত্ব, সেই তত্ত্বটি জানার মতো ক্ষমতা জীবের নাই। পাঠ হয়ে যায় हाँ तो ध्यान रखते কোনো দিন দেখেন অল্প সময় আমরা পাঠ করতে বলে যিনি এই সমস্ত তত্ত্ব জেনেছেন তিনি কেবল বিস্তার করতে পারেন। বললেন জীবের পক্ষে সম্ভব নয় বলতে ভগবান নিজে শক্তির আবেশ শুদ্ধ সত্তার মধ্যে, শুদ্ধ আত্মার মধ্যে প্রবেশ করিয়ে সেই কার্যটি করেন। সেটি হচ্ছে পরাশরানন্দন, পরাশর দেবের পুত্র শুদ্ধ সত্তা। এই শুদ্ধ সত্যের মধ্যে ভগবানের শক্তির আবেশটি পর্যবসিত করেন। পর্যবেসিত করে অর্থাৎ ভগবানের আবেশ, ভগবানের শক্তি অবিরোধিত। সেই জন্য বেদব্যাসের মধ্যে, পরাশরানন্দের মধ্যে ভগবানের সত্তাটি অর্থাৎ ভগবানই সেখানে প্রবেশ হয়ে এই ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব এবং যার দ্বারা ভগবানকে পাওয়া যায় সেই ভক্তি তত্ত্ব তিনি অবগত হলেন। অবগত হয়ে তারপরে জীবের কাছে বিতরণ করলেন। বললেন कृष्ण द्वैपायन वेदव्यास
সাধনা করলেন, দেখিছেন ভগবান স্বয়ং সাধনা করেন, ভগবানের সত্তাবিশ পুরুষ হয়েও সাধনা করেন। সাধনা করে দেবশ্রী নারদী বিশেষ কৃপা লাভ করলেন। লাভ করার পরে গুরুদেবের করুণাতে আজ কেবল জীব তত্ত্ব अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया तार आगे की अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया भक्ति योगेन मनसे सम्यक् प्रणीत अमले अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया भक्ति योगेर द्वारा দেখাচ্ছেন বেদব্যাসের কথা সারা জীবন অনন্ত জীবন কীর্তন করলেও তার জীবনটা কেমন, আর তার কীর্তি তিনি কি করে গেলেন, তারপরে তার বৈশিষ্ট্য। বেদব্যাসের এই জীবন কীর্তি এবং কীর্তির মধ্যে বৈশিষ্ট্য মানে অন্যের সঙ্গে তার সঙ্গে তুলনা করে তার বিশেষত্ব, সেটার বিশেষত্বটাই বৈশিষ্ট্য। বলে এইরকম বেদব্যাস বেদ বিভাগ করলেন। গতকাল শুনেছিলাম 4 ভাগে বেদ, একটি বেদ ছিল, 4 ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে 100 উপনিষদ, 108টা উপনিষদ করলেন, মহাভারত রচনা করলেন। তারপরে তিনি মনে মনে চিন্তা করছেন যে যেন এখনো কিছু করি না, কিছু করার দরকার। গভীর নির্জন ভাবে তপস্যা করলেন পত্রিকা আশ্রমে। তপস্যা যদি সুষ্ঠ না হয় সাধন পূর্ণ হবে না। আমাদের তপস্যা সাধন পূর্ণ হচ্ছে না কেন? তপস্যা করছি না। তপস্যা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে সাধন পূর্ণ হবে না। এই জন্য তপস্যার প্রতি আমাদের প্রভুপাদ বলেছেন সাধ্য অনেক না সাধনা অনেক। সাধ্য আর সাধনা, সাধনা অনেক হবে না সাধ্য অনেক হবে? সাধনা সাধ্য অনেক হবে। এটা কি কে সমর্থন করে? সাধ্য সাধ্য সাধন বুঝেন? সাধনা মানে সাধ্য বস্তু, ভগবানকে পাওয়ার জন্য যাহা কিছু করা হয় সেটার নাম সাধনা। সেই সাধনাটা অনেক হবে না সাধ্য অনেক হবে? ভগবান এক, আমাদের সাধ্য বস্তু ভগবান করে যেতেন না, আর অনেক হবে সাধনা। আর আমাদের উল্টো হয়েছে, ঠাকুর ঘরে টাকার জায়গা নেই, অত সাধ্য বস্তু। ঠাকুমা, দিদিমা, মাসিমা, পিসিমা যেমন সবাই এসে যাচ্ছে, ভগবান, ভগবানের বাচ্চা সবাই এসে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখান থেকে একটা নয় পাথর কুড়ি নিয়ে আসছে, নয় একটা
কিছু ফটো নিয়ে আসছে, না কিছু নিয়ে এসে বসিয়ে দিল। তারপর যেই বুড়িটা বলল, তারপরে ফটোগুলো গোপাল কোথায় ঘুরে এই গড়ি ওইটা দিয়ে আমাদের কলকাতায় চৈতন্য রিসার্চে জমতে জমতে একবার জানি এইগুলো কি এখানে তো উল্টি আমি বলি মহারাজ এইগুলো সব সাধ্যবস্তু কিছু করার পূর্বে আমরা ডাইনে বাঁয়ে আগে পিছনে তাকাই, তাকানোর দরকার। বেদব্যাস সাধনা করেছেন, অনেক সাধনা করে ভগবানের সিংহাসনকে নাড়িয়ে দিয়েছেন। সিংহাসন হৃদয় সিংহাসন। দেবশ্রী নারদকে বললেন, নারদ দেখো তো পরাশানন্দন কি বলতে চায়। প্রতিকার স্থানে এসে বলছেন, পরাশানন্দন দেহ মন পরিচালিত, আত্মা সুপ্রসন্নত। ব্যাস তাড়াতাড়ি উঠে পড়ে গুরুদেবকে উচ্চাসন দিয়ে বললেন, হে গুরুদেব আপনি তো সব জানেন। আমরা যখন জিজ্ঞাসা করছেন বলি, আমি জীবের জন্য অনেক কিছু করেছি, কিন্তু নিজে নিজে স্যাটিসফাই, নিজে শান্তি পাচ্ছি না। আরো কিছু করার দরকার, আর কি করলে প্রকৃত আমার আত্মার কল্যাণ হবে বুঝে উঠতে পারে না। তখন গুরুদেব বললেন, দেবশ্রী নারদ বললেন, ভালো করে শোনা, ছোট্ট কথা অনেক বিরাট বিশাল গভীর। গুরুদেব বললেন, তুমি যা করেছো সব ভুল করেছো। এই কাণ্ডটা দেখুন, নৈমিষারণ্যে বসে বেদকে বিভাগ করেছেন। তারপরের কথা এগুলো কি কি করেছেন, কি কি করার পরে গুরুদেব এই কথা বলছেন। বেদকে বিভাগ করেছেন, 18টা পুরাণ রচনা করেছেন, 108টা উপনিষদ করেছেন, মহাভারত বিরাট বিশাল মহাভারত, তাকে আবার সার কথা বের করে নিয়ে গীতা রূপে প্রকাশ করেছে। এত কিছু করার পরে ওই নৈমিষারণ্য থেকে বদ্রিকা আশ্রমে গিয়ে তপস্যা করলেন। সেই জায়গায় গুরুদেব গিয়ে তখন বলছেন, ব্যাস তুমি যা করেছো সব ভুল করেছো। সেই গুরুদেবকে মেনে নেওয়া ভালো। এতদিন এত কিছু করলাম, আর যদি বলে গুরুদেব, গুরুদেব যদি বলে তুমি যা করেছো সব ভুল করেছো, এত কিছু করলাম সব ভুল, হ্যাঁ জগতের জীবকে নিবৃত্তি মার্গে নিয়ে যাওয়া খুব কঠিন। নিবৃত্তি মার্গে মানে এই জগতের বস্তু অনিত্য বস্তু, এই দিক থেকে কেবল নিত্য যে ভগবান, সেই দিকে নিয়ে যাবার জন্য যে পদ্ধতি, তার নাম নিবৃত্তি মার্গ। আর প্রবৃত্তি মার্গ, এই জগতে যা কিছু বস্তু আছে সব আমার ভোগের বস্তু, এইটাকে পোষণ করিয়ে জানানোর নাম প্রবৃত্তি মার্গ। বললেন, ব্যাস তুমি বেদকে বিভাগ করেছ, তাতে জীবের লাভটা কি হয়েছে? বেদের মধ্যে কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা, অষ্টসিদ্ধির কথা পূর্ণরূপে আছে ছিল। তুমি সেটাকে পৃথক পৃথক রূপে আলাদা করে নিয়ে জানিয়েছ। জানাতে কি হলো? কর্ম মার্গটাকে আলোক করতে আরম্ভ করলো, জ্ঞান মার্গটাকে আদর করতে আরম্ভ করলো, যোগটাকে আদর করতে আরম্ভ করলো,
তারপরে কখনো কখনো কেউ কচিত কেচন মনোজন সেইটাকে ভক্তি মার্গের দিকে এগিয়ে যেতে পারে। বললেন এইরকম ভোগের প্রবৃত্তিগুলো তুমি আদর করে একদম ঘরে পাঠিয়ে পৌঁছে দিচ্ছ, ভোগ করার প্রবৃত্তিটা তার উত্তম রূপে জাগরণ করিয়ে দিচ্ছ, অর্থাৎ প্রবৃত্তি মার্গে নিয়ে যাওয়ার জন্য তোমার সমস্ত যা কিছু সাধন ব্যবস্থা সব তিনি জীবের মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে? জগতের জীব সবসময় প্রবৃত্তি মার্গে যাওয়ার জন্য ছটফট করছে, আর তুমি আদর করে প্রবৃত্তি মার্গে মধু চুষার বস্তুগুলো হাতে তুলে দিয়েছে, তাতে জগতের জীবের প্রকৃত কল্যাণ হয় না। পুরাণাদিতে সেই কথাই, মহাভারত ভোগের চরম ভূমিকা। আমার বহুবার বলেছেন মহাভারত যারা কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য যত্ন করবেন মহাভারত পড়ার দরকার নেই। বলেন এইগুলো যে তুমি করেছো এগুলো সব জগতের জীবের প্রকৃত চরম কল্যাণের কথা নয়। তাহলে গুরুদেব কি করবো? তখন বললেন শোনো, যে বস্তু লাভ করলে জীবের পরম কল্যাণ হবে, যে বস্তু লাভ করলে সমস্ত প্রবৃত্তি মার্গকে অতিক্রম করে নিবৃত্তি মার্গে ভগবানের দিকে যাওয়ার জন্য যত্ন নেবে, সেই বস্তুকে আদর করে। তাহলে কোথায় পাবো? নিতে চাও? আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। স্বয়ং ভগবান ব্রহ্মাজিকে বলেছিলেন, ব্রহ্মা আমার পিতা, সেই পিতার কাছ থেকে আমার বাবার কাছ থেকে আমি যেটা পেয়েছিলাম সেইটা তোমায় দিচ্ছি। সেইটি একমাত্র শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের রসকে নিগড়িয়ে ওই কয়েক ফোঁটা বেদব্যাসের মুখে তুলে দিয়েছে, সেইটার নাম শ্রীমদ্ ভাগবত। বলেন এই ভাগবতের দ্বারা তোমার প্রকৃত কল্যাণ হবে, এবং তুমি যদি জগতের কাছে এই ভাগবতের কথা বলো তাহলে জগতের কল্যাণ হবে। যত সাধন আছে সমস্ত সাধনের একমাত্র চরম ভূমিকার কথা ভক্তি যোগের মনসি সম্যক পরিণীত বলে। ভক্তি সেটা কেবল ভক্তি যোগের দ্বারা, অন্য কোনো যোগের দ্বারা নয়। জ্ঞান যোগ, কর্মযোগ, অষ্টসিদ্ধি যোগ নত কেবল ভক্তি যোগের মনসি, কেবল ভক্তি যোগের দ্বারাই সেইটি লাভ হবে। গুরুদেবের কাছ থেকে লাভ করে বড় আদরে সেই আমাদের কাছে দিয়েছেন বেদব্যাস। বেদব্যাস যদি না আসতেন আমরা শ্রীমদ্ ভাগবত লাভ করতে পারতাম। আর ভজনের যে বৈশিষ্ট্য, কৃষ্ণ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের যে মাধুর্য জানতে পারতাম। এত কিছু দেবার পরেও কত কত অপসম্প্রদায় আউল বাউল আদি বেরিয়ে তাকে পদদলিত করছে। সেই জন্য বেদব্যাসের বৈশিষ্ট্য কেবল ভক্তি যোগের দ্বারা ভগবানকে পাওয়ার উপায় ভাগবতকে আশ্রয় করা। ভাগবত যদি আশ্রয় করি ভক্তি পাবে না, এইরকম একটা উদাহরণ দেখাতে পারে না। যারা ভক্তি যোগের দ্বারা ভাগবতকে আশ্রয় করেছেন নিশ্চিত রূপে তারা ভগবানকে লাভ করেছেন। আর সেই ধারাটাই বেদব্যাসের সেই ধারাকে অবলম্বন করেছেন আমার মহাত্মা জয় শ্রী রাধে। মহাপ্রভুর অভিপ্রায় এই বেদব্যাসের ধারা।
বেদব্যাসের পূজা করার দরকার কিনা দেখুন, চ্যানেলে যদি আমরা আসি তাহলে বুঝতে পারবো। মন গড়া কথা বলতে তো হবে না। বলেছেন আমার মহাপ্রভু বললেন आराध्य भगवान ब्रजेश स्तधाम वृंदावनं रम्य कचित उपासना भजबदवर जेन ज कल्पिता। श्रीमद् भागवतं प्रेमां नमोत्तमः श्री चैतन्य महाप्रभु मतमिदं तत्तादरेण नापरः। আমার আচার্যগণ বললেন মহাপ্রভুর অভিপ্রায়, মহাপ্রভুর মত, যে মহাপ্রভু অনেক কিছু বলে যাচ্ছেন, ছোট্ট করে বলে গেছে, কিন্তু তার মধ্যে সমস্ত সব কথাই আছে। অভিপ্রায়টা কি? বেদব্যাসের অভিব্যক্ত শ্রীমদ্ ভাগবত, বেদব্যাসের বৈশিষ্ট্যত্ব শ্রীমদ্ ভাগবত, বেদব্যাসের সাধনার ফলশ্রুতি শ্রীমদ্ ভাগবত, সেই বস্তুটাকে আমার মহাপ্রভু আদর করেছেন। কেবল আরাধ্যদেব চাই। কোন আরাধ্যদেব? ব্রজের ব্রজেন্দ্রনন্দন, ব্রজের কৃষ্ণচন্দ্র, ব্রজ বধূবর যেন জ কল্পিতা। বৃন্দাবনে রাধারানীর গান গান যেমনটি ভাবে সেবা করেছে, সেই সেবার পরিপাটি কেবল মহাপ্রভুর বিশেষ শিক্ষা করেছে এবং করিয়েছে। গৌড়ীয় মঠে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সেই মহাপ্রভুর আদর্শটাকে বড় আদর করেছেন। আরাধনা করব, তিলক করব, গলায় মালা নেব, নিরামিষ খাবো, অথচ মহাপ্রভুর আদর্শকে, মহাপ্রভুর বিশেষত্বকে আদর করব না, ওটা গৌড়ীয় বলা যাবে না। গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য কেবল বেদব্যাসের ফলশ্রুতি স্বরূপ যে শ্রীমদ্ ভাগবতের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করলেন, সেইটাই চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের কাছে জানিয়েছেন। সেই শ্রীমদ্ ভাগবতী আমাদের ভগবান শ্রী গোবিন্দকে পাওয়ার এবং গোবিন্দের বৈশিষ্ট্যত্ব, গোবিন্দের ভক্তির বৈশিষ্ট্যত্ব এবং সাধকের বৈশিষ্ট্যত্ব জানিয়েছেন। আমি কিছু সাধন করলাম, আমার মন গড়া কথা যেমন ভালো লাগে সেরকম করলাম, সাধনটা এরকম। ওটা পাগলের পাগলামি প্রলাপ। মহাপ্রভু বললেন সাধন অনেকেই করে, চুরি করতে যায় সেও সাধন করে, না দেখতে পায়, তারা বলে তো দেবে বাপরে। চুরি করাটা একটা সাধন। বললেন এই জগতে যত দেব দেবী সাধনা, বললেন যথেষ্ট উত্তম সাধন নয়। উত্তম সাধন মহাপ্রভু বললেন রাধা কৃষ্ণের সেবা করার দরকার আছে। আমাদের আচার্যগণ, বদ্ধাচার্য, রামানুজাচার্য, বিষ্ণু স্বামী আচার্য, নিম্বারকার আচার্য, তারা সকলেই রাধা গোবিন্দের আরাধনা করেছেন, রামানুজ লক্ষ্মীনারায়ণের আরাধনা করেছেন। আচার্যগণ রাধা গোবিন্দের আরাধনা করলেও শ্রীমান মহাপ্রভুর বৈশিষ্ট্য ধারা, বেদব্যাসের ফলশ্রুতি বৈশিষ্ট্য স্বরূপ যে বিশেষত্ব, সেই আরাধনার তাৎপর্য আচার্যগণ পূর্ণরূপে প্রকাশ করে যাননি। এক এক আচার্য তাদের মতবাদ স্থাপন করে গেছেন। विशिष्ट द्वैत मतवाद, द्वैत द्वैत मतवाद,
অন্যান্য আচার্যগণের বিশেষত্ব ব্যক্ত করে গেছেন। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কেবল এই বেদব্যাসে শ্রীমদ্ ভাগবতের ফলশ্রুতিকে ধরে নিয়ে কেবল অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মতবাদকে স্থাপন করেছেন। গৌড়ীয় বৈষ্ণবগণের সাধনা অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মতবাদের সাধনা। গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য অন্য সম্প্রদায় অন্য আচার্যের কাছে পাওয়া যাবে না। স্বয়ং ভগবান কেবল তিনি আজ আমাদের কাছে স্থাপন করে গেছেন। আসুন, কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে সুন্দর করে বলেছেন, যদি ভজন করার ইচ্ছা থাকে ভজন করব, যদি এরকম মানসিকতা থাকে তাহলে বেদব্যাসে অনুশাসনে মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হয়ে যদি সাধন পদ্ধতিতে এগিয়ে যায় তাহলে কোনোদিন না কোনোদিন নিশ্চিত রূপে কৃষ্ণ কৃষ্ণ প্রেম লাভ করবই। সেই কথা বলার জন্যই আজ বেদব্যাস আমাদের কাছে প্রকটিত হয়েছে। সনাতন গোস্বামী বা দ্বাদশ মহাজন তাদের অনুশাসনে অনুধারায় আমাদের কাছে বা এই ভারতবর্ষে জগতে প্রকটিত হয়ে সেই ধারা ভাবধারাকে ভক্তিযোগের ভাবধারাকে আমাদের জানিয়েছেন। সেই ভক্তিযোগের ভাবধারাকে যারা জানান তারা ব্যাস বলেছেন। 36 জন ব্যাসের কথা বলেছেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলেছেন মূল ব্যাস। তারপরে অনুশাসনে যারা এই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মতবাদকে আদর করে নিজের জীবনকে সার্থক করে সেই পথে পরিচালনা করার বিশেষ ভাবধারাকে অবলম্বন করেছেন, তারাও ব্যাসই ব্যাস আচার্যগণ এই কথাই আমাদের জানিয়েছেন। সেই জন্য আমরা যত্ন নেব আমাদের হৃদয় প্রাঙ্গণে যেন ব্যাসের আবির্ভাব হয়। যদি হয় তাহলে দীক্ষা হয়েছে মনে করতে হবে। ব্যাস মানে বিস্তার, ভক্তি যোগের বিস্তার হয়েছে, তো সেই কথাই আলোচনার আলোচ্য বিষয়। সেই কথা যদি জীবনে আলোচিতই না হলো, সেই কথা আলোচনা করার প্রবৃত্তি না হলো, তাহলে যথেষ্ট গৌড়ী বৈষ্ণবগণের সাধন ভূমিকায় জাগরিত হতে পারবো না, উঠতে পারবো না। সেই জন্য সেই কথা বলার জন্য আজ ভগবান যুগে যুগে যুগ ধর্ম প্রবর্তন করেন, কিন্তু কখনো কখনো এই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মতবাদের কথা কখনো কখনো কোনো কোনো কল্পে আমাদের কাছে জানা। বহুদিন পরে এই অষ্টবিংশ চতুর্যুগের পরে যে দাপর যুগ, সেই দাপর যুগের শেষে যে কলিযুগ, সেই যুগে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এসে ওই পুরানো কথা, পুরাণের কথা, পুরানো কথাই পুরাণ কথা, সেই পুরাণের কথা আজ নতুন কথা কিছু বলেননি। আজ যে কথা আমরা বলছি বা শুনছি এটা পুরাণের কথা, পুরানো কথা। সে কথা মহাপ্রভু আদরের সেই আমাদের জানালেন। অনার্পিত চরিঞ্চিরা করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বলদশম সভক্তি শিরম হরি পুরট সুন্দর দ্যুতি কলম্ব সন্দীপিত সদা হৃদয় কঙ্করে স্ফুরত বল সচিনন্দন সচিনন্দন গৌর হরি। কেবল বহুদিন যে কথা আমরা ভুলে গেছিলাম, জানি না, জানায়নি কেউ, সেই কথাই আজ জানানোর জন্য এসেছেন। সেই কথা পালনের দিন যিনি যেই মুহূর্তে পালন করবেন সেই মুহূর্তটাই, সেই দিনটাই, সেই ঘন্টি ব্যাস পূজা। ব্যাস পূজা মানে
ওই বেদব্যাসের বিস্তারিত ভাব অর্থাৎ ভগবানকে ভালোবাসার ভাব, ভগবানকে ভালোবাসার বিশেষ বৈশিষ্ট্য নিজের হৃদয়ে যখন বিশেষ করে স্থাপন করতে পারবো, সেই দিনটা সেই মুহূর্তটাই তার ব্যাস পূজা। যতক্ষণ পর্যন্ত করতে না পারবো, অনেক সাজাবাটা করলাম, বাপরে কত আড়ম্বর করলাম, কত লোকজন খাওয়ালাম, কত কিছু করলাম, বললেন যথেষ্ট নয়, আড়ম্বরই দিয়েছেন। সেই জন্য আমাদের অন্তর্দৃষ্টির দ্বারা এই শ্রীমদ্ ভাগবতে শ্রী গুরুদেবের কার্যটি শ্রীমান মহাপ্রভু জানিয়ে গেছেন। কেবল ভগবানকে পাওয়ার যে বিশেষত্ব, সেই বিশেষত্বটি আমরা আদর করব। আদর করার মতো জীবন যেই দিন তৈরি করতে পারবো, শ্রী গুরুপাদ পদ্মে বেদব্যাসের মতো গুরুপাদ পদ্মে সম্পূর্ণভাবে সমর্পিত আত্মা যেই দিন হতে পারবো, সেই দিন আমাদের ব্যাস পূজা আরম্ভ হবে। সেই জন্য আজ বেদব্যাস আমাদের সকলকে শিক্ষা দিচ্ছেন। আমাদের যে অহমিকা, আমাদের যে জ্ঞানের গরিমা, আমাদের যে বংশের গরিমা, রূপের গরিমা, যা কিছু বলি না কেন, অহমিকার ভাব সব কিছু জলাঞ্জলি দিয়ে বেদব্যাস অনেক কিছু করেছেন। সব কিছু জলাঞ্জলি দিয়ে গুরুদেবের কাছে বলেছিলেন, গুরুদেব কৃপাপূর্বক আমাকে শোনান, কিসে আমার প্রকৃত আত্মার কল্যাণ হবে। যতক্ষণ পর্যন্ত এই ভূমিকায় না যেতে পারবো, ততদিন পর্যন্ত ব্যাস পূজা হবে না। হৃদয়ে গুরুদেবের স্বাভাবিক পূজা করার মতো প্রবৃত্তি আসবে না। সেই জন্য আজকে আমাদের সুন্দর সুযোগ, এই ব্যাসদেবের আবির্ভাব তিথিতে কেবল গুরুদেবের চরণ প্রান্তে সবকিছু সমর্পণ করে কৃষ্ণ ভজন করার শিক্ষার বস্তুটাকে আদর করা। শ্রীমদ্ ভাগবতে বেদব্যাস নিজে যে কথা বলে গেছেন, ভগবান উদ্ধবকে বলেছেন, উদ্ধব তস্মাৎ গুরুর প্রপত্তি জিজ্ঞাসুষে উত্তমম, প্রপন্ন হও তস্মাৎ গুরুর প্রপত্তি। বহু বচন প্রয়োগ করেছেন। গুরু, শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন তিনি গুরু। বৈষ্ণবগণ সকলেই গুরুদেবের কায়মোহ স্বরূপ। আমরা তো আমার এই দীক্ষা মন্ত্র যিনি দিয়েছে তিনি আমার গুরু, আর সব লোক বললেন গুরু মানে ভগবানের প্রকাশ বিগ্রহ, গুরু মানে ভগবানই। আজ চৈত্য গুরু রূপী, মহন্ত গুরু রূপী, মূল সংকর্ষণ রূপী ভগবানের সেবা করার প্রবৃত্তি তিনি জগতে শিক্ষা দিচ্ছেন। মহন্ত গুরু রূপে এবং চৈত্য গুরু রূপে যারা আমরা এখানে বসেছি, একটু চিন্তা করবেন, ঈশ্বর সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে ঠিক করতে পারছেন না? একটু চিন্তন করে, হে ভগবান, কি এই সমস্যার সমাধান? ধর্ম সংকট, কিংকর্তব্য বিমূঢ়। ধর্ম সংকটে ভগবান নিজে বলেছেন, দদামি বুদ্ধি যোগং তেন যেন মাম পূজন্তি। আমার শরণ নিলে আমি বুদ্ধি যোগ দ্বারা তার চিত্তে প্রকটিত হই। তাকে চৈত্য গুরু বলা হয়। অর্থাৎ সৎ ব্যক্তি, সৎ ভাবাপন্ন ব্যক্তির হৃদয়ে চৈত্য গুরু রূপে শিক্ষা প্রদান করে।
আর যখন চিত্তটা শোধন হয় তখন সেই চৈত্য গুরুই প্রকটিত হয়ে মহন্ত গুরু ধারণ করে কাছে আসে, নয় তার কাছে যায়, নয় গুরুদেব নিজের কাছে আসে। এই কথাই বলেছেন বেদব্যাস সাধনা করছেন, ভগবানের প্রেরিত দেবর্ষী নারদ সেখানে গেছেন। সেই জন্য আজকে বেদব্যাসের শুভ আবির্ভাব তিথি, তার উদ্দেশ্য আমাদের সকলকে জাগরণ করিয়ে দিচ্ছেন। ওঠো জাগো, কিসে মোহনিদ্রায় ঘুমিয়ে থেকো না, অজ্ঞান রূপ মহাচ্ছন্নে অন্ধকারের মধ্যে থেকো না। চলো, আকাশ পরিষ্কার হয়ে গেছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। হ্যাঁ, কৃষ্ণ প্রকটিত হয়েছেন, তার চরণ প্রান্তে গিয়ে আমাদের জীবনকে আদরের সহিত লাগিয়ে দিয়ে সেবায়, সেই সুযোগ আজ এসেছে। বেদব্যাস যেটা বলেছেন সেইটা করার মতো সুন্দর একটি সুযোগ এসেছে, সেই আত্মসমর্পণ। এই গুরু পূজার তিথিটা বৎসরে কয়বার আসে? আজকের তিথি একবারই আসে। তাহলে এই গুরু পূজাটা বৎসরে একবার করব, ছুটি। আমাদের প্রভুপাদ বলেন না, গুরু পূজা ব্যাস পূজা বৎসরান্তে একদিন নয়, মাসান্তে একদিন নয়, বললেন সপ্তাহান্তে একদিন নয়, দিনান্তে একদিন একবার, বললেন না। এই ব্যাস পূজা বা গুরু পূজা প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি পদক্ষেপে পদক্ষেপে গুরুদেবের পূজা করো। কে করবে? সমর্পিত আত্মাই কেবল সেটা করার সম্ভব। সেই সমর্পিত আত্মা হবার আজ বিশেষ তিথি। এই জন্য ভগবান কৃষ্ণ বন্দে জগৎ গুরু, কৃষ্ণই একমাত্র জগতের গুরু। আমরা সকলেই সেই ভগবান গোবিন্দের চরণ প্রান্তে নিজেকে সমর্পণ করে তোমার ভজন করব, এইরকম প্রবৃত্তি যদি জাগরিত করি, তাহলে জ্ঞানদাতা গুরু এসে যাবে। ওর জন্য চিন্তা করতে হবে না, একদম নিশ্চিত। আমাদের সমর্পিত ভাবটি যত সুন্দর, সুষ্ঠু এবং নির্মল হবে, ঠিক ওই রকম ততটুকুই নির্মল গুরুদেব কাছে আসবে, একদম নিশ্চিত। ওই আমাদের হাওড়া ব্রিজের নিচে দেখবেন কতগুলো গুরু বসে আছে, লাল কাপড়, আর সবসময় যজ্ঞের ধোঁয়া উঠছে। আরে বাপরে, সেখানে আছে ভোগের প্রবৃত্তি, গেঁজাখোর, গুটখাখোর, জগতের ভোগের প্রবৃত্তিগুলো শিক্ষা দেয়। তারাও দেখাচ্ছে আমি তো গুরু, আমার কথা শোন। ওই রকম দুধ খাবো, গেঁজা খাবো, এইরকম মিলাপিট করে যদি জগতে চলতে যায়, তখন ওই রকম গুরু, ওই রকম ভেজাল মার্কা গুরু ভগবান পাঠিয়ে দেয়, একদম নিশ্চিত। আর যখন আমরা গোবিন্দের চরণ প্রান্তে সুন্দরভাবে নিষ্কপটে সমর্পিত আত্মা হব, তাহলে ওই নির্ভেজাল, ভেজাল শূন্য গুরুদেবকে পেয়ে যাব, একদম নিশ্চিত। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছিলেন, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যদি আমাকে দীক্ষা মন্ত্র না দেন, তাহলে ওই খড়ে গঙ্গার মধ্যে প্রাণ বিসর্জন করব। সেই দিনই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বললেন, আজকে গৌর নিতাই বলেছে তোমাকে দীক্ষা দেবার কথা, যাও স্নান করে আসো। ফোন ছিল, মনে বলে দিয়েছেন
বলে ফোনটা এসেছে কোথায় থেকে? আমাদের ঋষিগণের, আচার্যগণের ওই রকম আধ্যাত্মিক চেতনতার ভাবধারার ইথারে কত প্রকার আমাদের কাজ করছে। অপেক্ষা আচার্যগণের হৃদয় প্রাঙ্গণে যে ভাবনার বিকাশ, সেটি বড় সুন্দর রূপে জাগিয়ে দিয়েছে। সেই জন্য আমরা যত্ন নেব, ভগবান শ্রী গোবিন্দের চরণ প্রান্তে আত্মসমর্পণ করলেই আমাদের সবগুলো নিশ্চিত রূপে এসে উপস্থিত হবে। সমর্পিত হচ্ছে না, আসছে এরকম কথার দ্বারা, রূপের দ্বারা, গুণের দ্বারা, অন্য কোন বস্তুর দ্বারা সদ্গুরু লাভ করা যাবে না। এই বলে আত্মসমর্পণের দ্বারাই সদ্গুরু লাভ করা যাবে। বেদব্যাস আত্মসমর্পণ করেছেন, দেবশ্রী নারদকে গুরু রূপে পেয়েছেন। প্রভুপাদ আত্মসমর্পণ করেছেন, গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে পেয়েছেন। যারা যারা আত্মসমর্পণ করেছেন তারাই সদ্গুরু লাভ করেছেন। সেই জন্য হে শ্রী ভক্তবৃন্দ, আমরা সদ্গুরু পেয়েছি, ভজন করছিলাম, আত্মসমর্পণ হয়নি, বললেন ভজনের ফল পাবে না। কৃষ্ণ কৃষ্ণ প্রেম প্রাপ্তি করার জন্য যে সাধনা, সাধন ভূমিকা, সাধন ভূমিকা, ভাব ভূমিকা, প্রেম ভূমিকা। সাধন আত্মসমর্পণ হলে সাধন আরম্ভ হবে, সাধন হলে তবে ভাবের উদয় হবে, ভাব হলে তবে প্রেম প্রকাশ পাবে। সেই শুভ দিন আজকে আমরা পেয়েছি। বেদব্যাসের আনুগত্যে আত্মসমর্পণ করে ওইরকম ভক্তি যোগে মনসি সম্যক প্রণীতে আমলে পশ্চাৎপুর সম্পূর্ণ মায়াঞ্চ তদপশ্রয়ম। একসঙ্গে বেদব্যাস কি কি দেখেছিলেন? ভগবানকে দেখছেন, নিজেকে দেখছেন। ভগবান নিজের কাছ থেকে ভগবানকে যাবার জন্য যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ভক্তি মার্গ, সেই ভক্তি মার্গকে দেখছেন। আর ভগবানের পিছনে মায়া, মায়াকে দেখছেন। বলে ভগবানকে দেখলে তার মায়া দেখতে পারে না। বেদব্যাস মায়াকে দেখেছেন। বললেন আচার্যগণ মায়াকে, আচার্যগণ জানিয়েছেন বেদব্যাস মায়াকে দেখলেন কেন? দেখার প্রয়োজনীয়তা ছিল। সূর্যকে দেখলে আর অন্ধকার দেখতে পায় না, দেখা দরকার হয় না, থাকে। তার সত্ত্বেও বেদব্যাস মায়াকে দেখেছেন। কেন দেখেছেন? পরবর্তী অনুষ্ঠানে আমরা যদি সময় পাই তাহলে সেই তাৎপর্য টেনে নিয়ে সে বলার জন্য যত্ন নেব, বা অন্যান্য মহারাজগণ আসবেন, তাদের কাছ থেকে আমরা অনেক কথা শ্রবণ করবো। এখন আবার অন্য পর্ব, ততক্ষণ আমাদের কীর্তন চলবে, অনুষ্ঠান। এখন কোনো কাজ আছে? এখন কোনো কাজ নাই। এসেছি কেবল আজকে ব্যাস পূজার কথা, হরি কথা শুনবো, কীর্তন করবো, অভিষেক হবে, তারপরে পুষ্পাঞ্জলি দেবার পরে আমাদের প্রসাদের ব্যবস্থা। আর হোটো বাড়ি করে ওই উপরে গিয়ে বসে থাকবেন, বাইরে গিয়ে গল্প করবেন, এখানে বসুন, এখানে বসে আমাদের কীর্তন শুনুন, তাতে আমাদের মঙ্গল হবে। জয় শ্রী রাধে বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু কত কথা বলতে মহাপ্রভু নিত্যানন্দকে দ্বারা ব্যাস পূজা করেছে, ব্যাসের গলায় মালা দিয়েছে, চলতে যাচ্ছিলাম।